আর ২ সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। ডিমের দরদাম জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদুর রহমান, আর গাজীপুরে রয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি মাজেদুর রহমানের কাছে। মাজেদ, জানাবেন হঠাৎ করে ডিমের কেন এই মূল্য বৃদ্ধি, বাজারে সরবরাহ ঠিক রয়েছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, আপনাকে প্রথমে বলে রাখি যে ডিমের বাজারটা নির্ভর করে সাধারণত ২ থেকে ৩ জনের উপর। সেটি প্রথম হলো উৎপাদন খরচ। এই উৎপাদন খরচটা যদি বেড়ে যায় তাহলে ডিমের বাজার একদিকে অস্থিরতার সৃষ্টি হয়ে যায়। আবার যদি কর্পোরেট হাউসগুলো যেগুলো আছে, যাদের দ্বারা ডিমের বাজার নিয়ন্ত্রণ হয়, তারা যদি কারসাজিতে লিপ্ত হয় তখন কিন্তু ডিমের বাজার আরেক দফা বাড়ে। এরপরে ডিলার পর্যায়ে আছে, খুচরা বিক্রেতা পর্যায়ে আছে, অর্থাৎ ৪ হাত বদল হয়ে কিন্তু ডিমের বাজারটা ডিমগুলো সাধারণ ভোক্তার কাছে আসে পৌঁছে। সেই ক্ষেত্রে যারা খামারি তারা বলছেন যে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়ানোর কারণেই কিন্তু ডিমের যে মুরগির যে খামারগুলোতে সেখানে কিন্তু একটি দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া যে পোলট্রির যে খাদ্য, সে খাদ্যর দাম কিন্তু বাড়ার কারণে, ডলারের ক্রাইসিসের কারণে, এসব কারণে কিন্তু খামার পর্যায়ে ডিমের দাম অনেকটা বেড়েছে। এরপরে আসা যাক হলো যে কর্পোরেট হাউসগুলো এই ডিমের বাজার নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ৩ থেকে ৪টি কর্পোরেট হাউস, তারা যে খামারিদের বাচ্চা দেওয়ার থেকে আরম্ভ করে সবগুলো তারা মানে সাপ্লাই দেয় এবং তারা ডিমগুলো তাদের মাধ্যমে নিয়ে নেয়। তারপরে তারা ডিমের বাজার নির্ধারণ করে, তখন আবার ডিলারের কাছে তারা একটা রেট ধরে বিক্রি করে এবং মাঝে মধ্যে ডিলারের কাছে যে রেটটি দেওয়া হয় কখনো বাড়ায় কখনো কমায়। এভাবে সরবরাহ কম বেশি করেই কিন্তু ডিমের বাজারটা কিন্তু নিয়ন্ত্রণহীন কখনো কখনো হয়ে যায়। আর ডিলার পর্যায়ে থেকে আবার কিন্তু আরেক হাতে চলে যায় খুচরা পর্যায়ে, খুচরা পর্যায়ে থেকে আবার জেলা প্রান্তিক যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ডিমগুলো চলে যায়। সেক্ষেত্রে বর্তমানে যে বাজারটি চলছে একদম প্রান্তিক পর্যায়ে সেখানে ৫৫ টাকা হালি, এবং যে ডিলার পর্যায়ে সেখানে কিন্তু ৪৬ টাকা হালি চলছে, এবং যে কর্পোরেট হাউসগুলো এখানে ডিম দেয় সেখানে কিন্তু ৪০ টাকা হালির মতন পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিমের বাজারগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আর এখানে যে নিম্ন আয়ের যে মানুষ, তারা যেটি বলছেন যে গরিবের যে আমিষ, সে আমিষটা পেতে গেলে কিন্তু ডিমের বাজারটা অন্তত একটু কমাতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি গাজীপুরে ইফতেখার রায়হানের কাছে, সেখানে উৎপাদন খরচটা জানাতে। সেখানে রয়েছেন ইফতেখার রায়হান। গাজী গাজীপুরের আহ, আহ, যে ডিমের দাম সেটি কিন্তু বেশ কিছুদিন যাবতই দেখছি আমরা যে উত্তাপ ছড়াচ্ছে, অর্থাৎ এই চলতি মাসের শুরুর দিকে কিন্তু গাজীপুরের ডিমের দাম যেটি ছিল খুচরা বাজারে ৪০ টাকা এবং প্রতি হালি, এবং সেটি কিন্তু এখন কিন্তু প্রায় ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই যখন অবস্থা, তখন আমরা আসলে গাজীপুরের যে খামার পর্যায়ে রয়েছেন, অর্থাৎ প্রান্তিক খামারি, তারা আসলে কত দামে এই ডিমগুলো বিক্রি করছেন এবং এই ডিমের দাম বাড়ার পেছনে আসলে আহ, কোন বিষয়টি রয়েছে সেটি জানার আমরা চেষ্টা করেছি। এবং আমরা এই খামারটিতে আজকে এসে জানতে পেরেছি যে এখানে প্রতি পিস ডিম এখানে কিন্তু আজকের বাজার হিসাবে বিক্রি করা হচ্ছে ১১ টাকা, অর্থাৎ প্রতিটি ডিম ১১ টাকা করে এখানে বিক্রি করা হচ্ছে, যেটি ২ থেকে ৩ হাত বদলে, অর্থাৎ এখান থেকে যারা মধ্যস্বত্বভোগী রয়েছে তাদের হাত ধরে সেটি পাইকারি এবং খুচরা বাজারে যায়, এবং এই ২-৩ হাত বদলের কারণেই কিন্তু এই দামের যে একটি পার্থক্য সেটি কিন্তু বেড়ে যায়। এবং আমরা এই যারা এই খামারি রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে চলতি মাসের শুরুর দিকেও কিন্তু এই দর এতটা ছিল না, অর্থাৎ প্রতি পিস ডিমের দাম ছিল ৯ টাকা, ৯ টাকার মধ্যে, এবং সেটি কিন্তু ধাপে ধাপে বেড়েছে। এবং এই দাম বাড়ার পেছনে তারা বলছেন যে এই দামটি কিন্তু মূলত খামারিরা নির্ধারণ করে দেন না, ডিমের যে ব্যবসায়ীদের যে একটি সমিতি রয়েছে কারণ বাজারে, এবং গাজীপুরে একটি সমিতি রয়েছে যেটি মাওনা চৌরাস্তা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই সমিতি থেকে কিন্তু মূলত প্রতিদিন তাদেরকে খুদে বার্তার মাধ্যমে, মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয় কোন দিন কত দরে ডিম বিক্রি করা হবে। এবং তারা বলছেন যে মূলত প্রতিটি ডিম এই খামার পর্যায়ে উৎপাদন করতে তাদের খরচ পড়ে যায় ১০ টাকা থেকে ১০.৫ টাকার মধ্যে। দীর্ঘ ৪-৫ মাস যাবত তারা কিন্তু লোকসানের মধ্যে দিয়ে এই ডিম কিন্তু বিক্রি করেছিলেন। তবে এখন বর্তমানে যে বাজার দর রয়েছে সে বাজার হিসাব করলে কিন্তু তারা বলছে যে এখন কিছুটা তারা লোকসান কাটিয়ে তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, খামারিরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি একটি ডিম উৎপাদন করার জন্য যে মুরগিটি রয়েছে, লেয়ার মুরগি, সেটি বাচ্চা কিনতে হয় এখন বর্তমান বাজার দরে ৭০ টাকা, এবং এই বাচ্চাটিকে ৫ মাস লালন পালনের পরে কিন্তু সেটি কিন্তু ডিম উৎপাদনে সক্ষম হয় এবং ডিম দেওয়া শুরু করে। এবং একটি ডিম উৎপাদনের পেছনে তাদের যে মূলত যে শ্রমিক রয়েছে,
পাশাপাশি বিদ্যুৎ খরচ, খাবার খরচ এবং ওষুধ খরচ, ভ্যাকসিন রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই ডিম উৎপাদনের পিছনে তাদের কিন্তু অনেক খরচ হচ্ছে এবং সেই হিসাবে তারা কখনোই দাম পান না বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে এখন যে ডিমের দামটি বেড়েছে এবং ভোক্তা পর্যায়ে যে অস্বাভাবিক দাম হচ্ছে, সেই দামের পেছনে কিন্তু তাদের কারসাজি কিন্তু তারা কিন্তু আ মানছেন না। তারা বলছেন যে মূলত মধ্যস্বত্বভোগী এবং যারা সিন্ডিকেট রয়েছে তারাই কিন্তু মূলত এই ডিমের দর বাড়ানোর পেছনে কাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের খামার থেকে ডিমের দরের সবশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে উজ্জ্বল। গাজীপুর ও বগুড়া থেকে ডিমের বাজারের হালচাল জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে